নেতাদের ভ্রমণ, এরা তো ভ্রমণ করতে আসে, আর আসে যখন তারা এইটাই করতে আসে, বাংলার মানুষকে প্রতারিত করতে আসে, বাংলার মানুষকে ভুল বোঝাতে আসে। নিশ্চিতভাবে আমরা বলতে পারি সেরকমই কিছু প্রলোভন দেখানো, ভুল বোঝানো, এইটার উদ্দেশ্যেই তারা আসছেন, সেই বার্তা দিতেই আসছেন। আমরা বাংলার মানুষ, বাংলা চিরকাল গঠনমূলক প্রতিবাদ করতে জানে, বাংলা চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, বাংলা চিরকাল ধর্মনিরপেক্ষতার পক্ষে, বাংলা চিরকাল বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বাধীন যে সংবিধান, সেই সংবিধানের পক্ষে, বাংলা সকল মানুষের সমান অধিকারের পক্ষে, বাংলা মনুবাদের বিরুদ্ধে, বাংলার সংস্কৃতি উদার সংস্কৃতি। এবং সেই কারণে আমরা জেনেছি, দেখেছি, বিগত প্রায় 1 দশক হতে চলল আমরা দেখছি দুর্ভাগ্যজনকভাবে যে বাংলার এই সংস্কৃতির প্রতি এক শ্রেণীর বাঙালি বিদ্বেষী রাজনৈতিক নেতৃত্বের একেবারে বিরামহীন লড়াই চলছে। বাংলার প্রতি তাদের বিদ্বেষ, বাঙালির প্রতি তাদের বিদ্বেষ, এবং বাংলার প্রতি তাদের একটা আতঙ্ক কাজ করছে। তো এই আতঙ্কে জর্জরিত হয়ে তারা আবার বাংলার মানুষের কাছে আসছে, বাংলার মানুষকে বিভিন্ন রকমভাবে প্রলোভিত করতে, একেবারে অবাস্তব কিছু প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাবার জন্য আসছেন। এবং সবটাই একটা প্যাকেজ, বিধানসভা প্যাকেজ। সেই বিধানসভা প্যাকেজ ঝাঁপি খুলতেই আসছেন তারা হয়তো। তো বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছিলেন 2021-এ, 2026-এও এদেরকে প্রত্যাখ্যান করবে। এরা পরিযায়ী পাখির মতো পরিযায়ী শ্রমিক, এরা বাংলাকে ভয় পায়, বাংলার সংস্কৃতিকে ভয় পায়। আর সেই কারণেই এসআইআর করে বাংলার মানুষের উপরে খড়গহস্ত হয়েছে এরা। কেন্দ্রীয় সরকার, একেবারে কোট আনকোট কেন্দ্রীয় সরকার ইসিআইকে কাজে লাগিয়ে এসআইআরের মাধ্যমে বাংলার বহুলাংশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিপ্রায় নেমেছে। বাংলার মানুষ তার জন্য প্রতিবাদ করছে। আর আমরা অতন্দ্র প্রহরীর মতো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা ব্যানার্জি, জননেতা অভিষেক ব্যানার্জি যেভাবে নির্দেশ দিয়েছেন, আমরা অতন্দ্র প্রহরীর মতো বাংলার সামগ্রিকভাবে 10 কোটি মানুষ, এবং যদি ভোটার বলেন, নির্বাচক মণ্ডলী বলেন, তাহলে প্রায় 8 কোটি নির্বাচক মণ্ডলী, 7 কোটি 60 লক্ষের বেশি, তাদের পাশে আমরা আছি। আমাদের দল পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলে দিয়েছে, বাংলার কোনো বৈধ ভোটার, একটি বৈধ ভোটারেরও নাম যেন বাদ না যায়, তার জন্য আমরা তাদের পাশে আছি, তাদের সহায়তা করার জন্য আমরা আছি। এটাই বলবার যে যারা আসছে তারা পরিযায়ী পাখির মতো পরিযায়ী নেতা, তারা মিথ্যা প্রতিশ্রুতির ডালি নিয়ে আসছে। ওই যে বললাম, শীত এসেছে, সাইবেরিয়া থেকে পাখি আসতে শুরু করেছে, তেমনি দিল্লির থেকে, নর্থ ব্লক, সাউথ ব্লক থেকে সব উঠতে শুরু করেছেন। উঠতে উঠতে এখানে ল্যান্ড করছেন, কোথাও নদিয়ায়, কোথাও 24 পরগনা, কোথাও অমুক, কোথাও তমুক। বাংলায় আসছেন মিথ্যার ঝুলি নিয়ে।